সেজদা চুরি করে। লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদা, তার রুকু সেজদা সে ঠিক মতো দেয় না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু দিতেন, বিশ্বনবী রুকু দিলে ওনার রুকুর পিঠটা কত চমৎকার ছিল জানেন? সাহাবারা বলেন বিশ্বনবী রুকু দিলে বিশ্বনবীর রুকু দেওয়া পিঠটা এত চমৎকার স্ট্রেট ফরওয়ার্ড ছিল, লাউ সাব্বা আলাইহিল মা লাস্তাকার, পানি ভর্তি কোনো গ্লাস যদি বিশ্বনবীর রুকু দেওয়া পিঠের উপর রাখা হয়, গ্লাসটাও নড়বে না, পানিটাও পড়বে না। এত আস্তে সুবহানাল্লাহ। গ্লাসটাও নড়বে না, পানিও। তার মানে এই রুকুটা বাঁকা ছিল নাকি? পিঠটা বাঁকা ছিল না, স্ট্রেইট ফরওয়ার্ড। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তাহাজ্জুদের সালাতে সিজদায় এত লম্বা সিজদা দিতেন, কোরআনের 50টা অন এন এভারেজ 50টা কোরআনের আয়াত পড়তে যত সময় লাগে, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের সময় এক একটা সিজদার ডিউরেশন ঠিক ছিল তত লম্বা। বিশ্বনবীর তাহাজ্জুদের এক সিজদায় আপনি কয় আয়াত পড়তে পারবেন কোরআনের? 50 আয়াত। এবার আপনার সিজদার সাথে একটু মিলান, একটু মিলান। বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পা গুলো ফুলে যেত, সিজদায় লম্বা দোয়া করতে, লম্বা দোয়া। আহা, বিষ্ণু বলতেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফিহি দুআ। বান্দা যখন সিজদায় যায়, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। আপনি যখন সেজদা দিলেন, মনে হয় যে এই নিজামিয়া কমপ্লেক্সের টার্কিশ মসজিদের এই মোলায়েম কার্পেটে আমার কপালটা পড়ছে না। বিশ্বনবীর হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর কুদরতি পায়ের উপরে আপনার কপালটা যে করেছে। ফাকসিরু ফিহি দুআ, বেশি বেশি দোয়া করো, বেশি বেশি দোয়া করো। এই জন্য সালাতে আমরা তাড়াহুড়ো করবো না, ধীরস্থির হবে। বিষ্ণু বলে যখন সিজদায় যাবা ধীরস্থির, বসবা ধীরস্থির। নামাজে আজকে থেকে তাড়াহুড়ো আমরা করব না। আর বিষ্ণু বলেন ইযা উকিমাতিস সালাতু ফালা তা'তুহা তাসআউ ওয়া আতুহা তামশুন আলাইকুম বিস-সাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু। যখন নামাজ শুরু হয়, তুমি নামাজ পাও নাই, ওই নামাজ পড়ার জন্য দৌড় দিবা না। কি করবা না? আমরা কি করি? আপনি কি করেন? দৌড় দেওয়া যাবে? দেখবেন যে মাগরিবের নামাজ শুরু হয়েছে, ওযু করতেছি, ইমাম সাহেব শুরু করছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, সূরাটা মুখস্থ না? এখন যে ওযু করতেছে ও তো টের পাচ্ছে সূরা তো ছোট, এখনই শেষ হয়ে যাবে, ঠিক কি না? কোন রকম ওযু করে কি করে? দেয় দৌড়। এই দৌড়ানোটা নিষেধ। এই দৌড়ানো বিশ্বনবী বললেন ধীরস্থির ভাবে ওযু করে হেঁটে হেঁটে যে শরীক হও, যেটা পাবা শরীক হবা, যেটা ছুটে যাবে নিজে দাঁড়িয়ে আদায় করবা। কিন্তু তাড়াহুড়ো করে দৌড় মারা যাবে? পারা যাবে? তাহলে 1 নাম্বার ভাবতে হবে এটাই আমার জীবনের শেষ নামাজ, দেখবেন তাহলে মনোযোগ আছে। 2 নাম্বার তা'দিলুল আরকান ঠিক রাখতে হবে। 3 নাম্বার জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। পারতপক্ষে যাতে জামাত ছুটে না যায়, জামাতের সাথে সালাত আদায় করতে হবে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে, সর্বশেষ রূহ বের হওয়ার আগে, ওনার পবিত্র জবান মোবারক থেকে যেই দুটো শব্দ বের হয়েছিল, এর মধ্যে একটা হচ্ছে আসসালাত, আসসালাত, উম্মতেরা নামাজ, নামাজ। তার মানে এটা গুরুত্বপূর্ণ বেশি না কম? উম্মতের থেকে বিদায় নিচ্ছে, বিদায় দিচ্ছে, যাওয়ার আগে কি বলে যাচ্ছে? আওয়াজ করে বলেন, কি বলে যাচ্ছে? সালাত, সালাত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আত্মাইয়ের আঘাতে নিহত হয়েছেন তিনি। অগ্নি উপাসক, খঞ্জর বানাতো, 2 মুখর খঞ্জর, এদিকেও ছুরি এদিকেও ছুরি, বিষ মাখানো খঞ্জর নিয়ে ফজরের নামাজে ওমর ফারুক নামাজের ইমামতি করবেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করছে। সে তো অগ্নি উপাসক, প্রথম কাতারে ঢুকে অপেক্ষা করতেছে সুন্দর একটা টাইমিং। ফজরের কেরাত লম্বা হয়, ওমর ফারুক যখন লম্বা কেরাত করলেন, এই আবু লুকলু আল মাজুসি এই নাইফ বের করে, খঞ্জর বের করে ওমর ফারুকের পেটের মধ্যে মারলেন, কয়েকবার স্টেবিং করলেন। উনি লুটিয়ে পড়লেন, পিছন থেকে একজন নামাজের দায়িত্ব নিলেন। এই হত্যাকারী কাতারের মাঝখান দিকে ছুটতে ছুটতে ছুরি চালালো,
জায়গার মধ্যে কোন বর্ণনায় 7 জন 10 জন স্পট ডেথ। পরে এক সাহাবী বুরনুস মাথাওয়ালা জুব্বা খুলে তাকে ছুঁড়ে মেরেছে জালের মতো, সে ওটাতে পেঁচিয়ে পড়ে সুইসাইড করে সেও বিদায়। ওমর ফারুককে নিয়ে চিকিৎসা করা হলো, ওনার মুখে দুধ দেওয়া হয়, ওই দুধ এই কাটা জায়গা দিয়ে বের হয়ে যায়, নাবিজ দেওয়া হয়, পেট দিয়ে বের হয়ে যায়। হঠাৎ হুঁশ ফিরে পেলেন, সবাই বলল আউসি আমিরুল মুমিনিন। চিকিৎসক বলল আমিরুল মুমিনিন, আপনি হয়তো আর বাঁচবেন না, আপনি ওসিয়ত করেন, আপনার পরে আমাদের নেতা কে হবে? ওমর ফারুক হুঁশ ফিরেই ওইদিকে খেয়াল না করে প্রথম শব্দটা যেটা বলেছিলেন সেটা হচ্ছে আসাল্লান নাস। লোকেরা কি ফজরের নামাজটা ঠিকঠাক পড়ছিল? 3 বার ছুরিকা খান, দুধ দিলে বের হয়ে যায়, আপনি মারা যাবেন নিশ্চিত, ডাক্তার বলতেছে, কোন উইল থাকলে করে যান। আপনি কি বলতেন? আমার তো জোহানেসবার্গে 3টা অ্যাপার্টমেন্ট আছে, কেপ টাউনে 3টা ম্যানশন আছে, পোর্ট এলিজাবেথে আমার রেন্ট আছে দোকানে, অমুক জায়গায় এই আছে সে আছে, আমার ছেলে কি পাবে, মেয়ে কি পাবে, ও আল্লাহ আমার বাচ্চাদের কি হবে, এগুলো বলতাম না আমরা? ওমর ফারুক মারা যাবেন, হঠাৎ হুঁশ ফিরে পেলেন, প্রথম বাক্য ছিল সাল্লাল্লাহু নাস। আমার নেতৃত্বে যে ফজরটা শুরু হয়েছিল ওইটা কি লোকেরা ঠিকঠাক মতো আদায় করেছিল? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এই ছিল ওনাদের সালাত, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার হুঁশ তাদের থাকবে না। প্রিয় ভাইরা, 7টা গুণের প্রথম গুণ হচ্ছে বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ায় দোকানের হিসাব মেলাবে। হ্যাঁ, কি করবে? এটা জীবনের শেষ নামাজ, এটা ভাববে, খুশু খুদুর সাথে ধীর স্থির ভাবে নামাজ পড়বে। আপনি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবেন, এত সোজা। হ্যাঁ, হাত তুলে বলবেন আমি ইমানদার ইমানদার, আর ফেরেশতারা আপনারে লাল গালিচা সংবর্ধনা দিয়ে জান্নাত, এত সোজা। মানে ব্যানারটা দেখা যাবে। তাহলে নামাজ যখন দাঁড়াবো ধীর স্থির ভাবে আমরা সালাত আদায় করবো। পারা যাবে? পারা যাবে? 7টার মধ্যে কয়টা গেল বলেন? কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে না? মনোযোগ আছে না গেছে? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। সবাই গলা ছেড়ে দিয়ে পড়ুন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্বাসীদের 2 নাম্বার বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। বিশ্বাসীরা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে। কয় নাম্বার চলতেছে? সবাই বলে নাই। শেষে কিন্তু পরীক্ষা আছে, সব শেষে কিন্তু ধরবো আবার। প্রথমটা ছিল নামাজে ধীরস্থির ভাবে তারা সালাত আদায় করে। 2 নম্বরে অনর্থক কথা কাজ থেকে। বিশ্বাসীরা অনর্থক কথা বলে না, কাজে জড়ায় না। বিশ্বনবী বলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। মোবাইল নামাবেন, মোবাইল ওই যে। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে ব্যক্তি অনর্থক কোনো কথা কাজে জড়ায়, অনর্থক কথাও বলে না, অনর্থক কাজও করে না। এবার নিজের সাথে মিলান যে অনর্থক কথা আমরা বলি কিনা। বলি? একসাথে যদি 2 বাংলাদেশি আমরা হই, হ্যাঁ, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ওর বাড়িতে কি, ওই ঘরে কি, ওর কি সমস্যা, ওর কি আছে না নাই? হালাল ওয়েতে গীবত শুরু করে কিভাবে জানেন? বলে যে বললে তো গীবত হয়ে যায়, তারপরও বলি আপনারে না বললাম। বাক্যটা বুঝতে পারছেন? এটা হালালাইজ করার একটা পদ্ধতি। বললে তো বুঝতেছে ভালোই, বললে যদি গীবত হয়ে যায় ওটা বলবেন না। বলবেন ওর এই সমস্যা, ওর এই সমস্যা। আপনার কি সমস্যা ওইটা কোন আগে? যে নিজের সমালোচনা করে সে সর্বাপেক্ষা বুদ্ধিমান, ঠিক কিনা বলে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। বিশ্বাসীরা অনর্থক কথা বলে না,
অনর্থক কাজ করে না। যা বলে ওই কাজে সওয়াব হয়, যা শুনে সওয়াব হয়। যা মনে চায় বিশ্বাসীরা শুনতে পারে। আপনি চাইলে হিন্দি গান শুনতে পারবেন? আওয়াজ করে বলেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কুরআনের আয়াত, শোনো আমার মুনাজাত। পারেন সবাই? একসাথে পড়েন। শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। তাহলে মুমিন কান দিয়ে যা মনে চায় শুনবে না, মুখ দিয়ে যা মন চায় বলবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কারণ বিশ্বাসীরা জানে তার মুখনিসৃত যে শব্দই বেরোয় এটা লিখে রাখার জন্য রাকীব আতীদ স্পেশাল দুইজন অবজারভার ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত আছে না নাই বলেন? মন চাইলেই যা মনে চায় আপনি বলতে পারবেন না, যা মন চায় বলতে পারবেন না, লিখতেও পারবেন না। এখন তো ফেসবুকের যুগ, কমেন্ট বক্সে মাশাআল্লাহ আছে না নাই? কি বক্স? যা মনে চায় লিখে না, এটার ব্যাপারে আল্লাহ আপনার করবে। কি বললেন, কি কমেন্টস করলেন, আল্লাহ লিখবে। ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন। ভিডিও রেকর্ডার দিয়ে আল্লাহ সব রেকর্ড করে রাখে। আপনার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, মুখ সাক্ষী দিবে। খবরদার, বলার আগে ভাবুন, লেখার আগে ভাবুন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। বিশ্বাসীরা যে কাজে নিজের কল্যাণ, মানুষের কল্যাণ, গণমানুষের কল্যাণ, পুরো উম্মার কল্যাণ, মুমিন ওই কাজে এঙ্গেজ হয়। আজে বাজে অনর্থক কাজে, ওই কাজে মুমিনকে খুঁজে পাওয়া যায় মনে যেন থাকে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। অনেকে দেখবেন আপনার সাথে আপনি ঝগড়া করতে চান না, অনর্থক কথা বলতে চান না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে আসে না নাই? আপনার কমেন্ট বক্স ধুয়ে দিবে, একেবারে গালি দিবে, বিভিন্ন ট্যাগ লাগাবে। এখন তো ট্যাগের সংস্কৃতি আছে না নাই? বিশ্বনবীকেও দিত, এখনো দেয়, একটু সিস্টেম ভিন্ন হয়েছে। বিশ্বনবীরে বলতো জাদুকর, বিশ্বনবীরে বলতো কবি, বিশ্বনবীকে বলা হতো সাহের মানে জাদুকর, বলা হতো শায়ের মোহাম্মদ তুমি কবি, বলা হতো কাহের মোহাম্মদ তুমি গণক, বলা হতো মজনুন মোহাম্মদ তুমি পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? এখনো আপনারে বলবে ব্যাকডেটেড, ব্যাকডেটেড, মৌলবাদী আছে না নাই? রাজাকার আছে না নাই? আপনার মন মতো হয়েছে আপনি মুক্তিযোদ্ধা। আমার ভাইয়েরা, দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, মন মতো হয়েছে মুক্তিযোদ্ধা, আপনার বিপরীত হয়েছে আছে না নাই? বিশ্বনবীর সময় হয়েছিল, এখনো আছে, সিস্টেম পাল্টেছে একটু। এজন্য অনর্থক ঝগড়ায় যাবেন না। পায়ে পাড়া দিয়ে কেউ ঝগড়া করতে গেলে সালাম দিবেন, তারে কি দিবেন? সূরা ফুরকান আমাদেরকে শিখায়, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যখন তোমার সাথে ঝগড়া করতে আসে, পায়ে পাড়া দিয়ে তোমার ট্যাগ লাগায়, তোমার গালি দেয়, তর্ক করবে না, ঝগড়ায় জড়াবো না। তুমি তাদেরকে কি দিবা? সবাই বলেন কি দিবা? সালাম। তাহলে বিশ্বাসীরা অনর্থক কাজ করে না। 2 নাম্বার হচ্ছে বিশ্বাসীরা অনর্থক কাজ করে না, অনর্থক কথা বলে না। ঠিক কিনা বলেন? কয়টা গেছে? সবাই বলেন। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। বিশ্বাসীরা যাকাত দেয়। এইবার আসছে ওয়াজ। বিশ্বাসীরা কি দেয়? দেননি আপনারা? হ্যাঁ, না খালি বস্তা ভরেন?
দিয়ে দিয়ে আপনি দিলে আপনারা দিবে কে? আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, এই বনি আদম দাও দাও, তুমি দিলে আমি তোমারে দেব। দিলে বাড়ে না কমে? একটু খেয়াল করে বুঝেন। 5 কেজির একটা বস্তা ধরে রাখছেন, আচ্ছা এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন? দিলাম একজনকে, এবার 10 কেজির একটা নেওয়া যাবে, ঠিক কিনা বলেন? 10 কেজির বস্তা নিয়ে ধরে আছেন, এটা আর কাউরে দিব না, তো বড়টা নেওয়া যাবে? এটারে দিয়ে দিলাম, 20 কেজির আরেকটা দিতে পারবো, ঠিক কিনা বলেন? দিলে বাড়ায় দেয় কে? ইসলাম চায় সম্পদের যে তারল্য, লিকুইডিটি, মানি লিকুইডিটি, এটা সবার হাতে হাতে চলে যায়। কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যাতে সমাজের এক শ্রেণীর হাতে কুক্ষিগত না থাকে, রাস্তার এক পাশে 5 তলা আরেক পাশে গাছতলা, এটা ইসলাম দেখতে চায়। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলে, ও ব্যবসায়ীরা, ও সম্পদশালীরা, তোমাদের অর্থে গরিবদের অধিকার আছে, অধিকার, রাইটস কি আছে? নাকি আল্লাহ বলছে করুণা আছে? করুণা, দয়া। আপনি যে বছর শেষে যাকাত দেন, আপনি তো অনেক দয়া করেন গরিবদেরকে। বছর শেষে যে আপনি যাকাত দেন, আপনি অনেক করুণা করেন না ওদের? করুণা করেন? দয়া করেন? আপনি ওদের অধিকারটা বুঝায় দেন। কোরআন কি বলছে এটারে? অধিকার। এজন্য খবরদার, আপনি দিয়ে তার উপকার করেন না, সে নিয়ে আপনার উপকার করছে। যাকাত দেয়া আপনার ফরজ, ওর কি নেয়া ফরজ? ও যদি কয় নিব না আপনার টাকা, কি করবেন? তাহলে উপকার কার বেশি? ও করছে না আপনি করছেন? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আর যদি না দেন, বস্তা ভরেন, কোরআন কি বলে দেখেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী ভাইরা, আল্লাহ বলেন, যারা সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গোল্ড, সিলভার, প্লাটিনাম, সাফায়ার স্টোন, এগুলো জমায়, যাকাত দেয় না, তাদেরকে নবী হে কঠিন আযাবের সুসংবাদ শোনা। বলেন তো, আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ বলছে আযাবের সুসংবাদ দেন। আল্লাহ এখানে তাদেরকে অপমানিত করার জন্য বলেছেন, ছোট্ট করার জন্য, হেয় করার জন্য, যে ওদেরকে আযাবের সুসংবাদ দেন। ছেলে যদি পরীক্ষায় ফেল করে, বাবা বলবে, এবারও আপনি ফেল করছেন। সারাদিন কিন্তু ডাকে তুই তুই, সারাদিন ডাকে কি? কথা বোঝে নাই বোধহয়। বাবা ছেলেরা ডাকে তুই তুই, কিন্তু অঙ্কে গণিতে ফেল করছে, ফলাফল নিয়ে আসছে, দাঁড়াইছে মাথা নিচু করে, বাবা বলে, এইবারও আপনি গণিতে ফেল করছেন। বাবা খুব সম্মান করছে না? কথা বুঝে নাই। এইবারও আপনি পরীক্ষায় লাড্ডু মারছেন, তো আপনি বলে বাবা ছেলের অনেক সম্মান করছে না? তা আপনি বললো কেন বলেন? ওরা অপমান করার জন্য। আল্লাহ বলে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সম্পদ জমায়, যাকাত দেয় না, নবী হে কঠিন আযাবের সুসংবাদ করে দেন, সুসংবাদ দেন। পরীক্ষায় ফেল করে আসছে ছেলে, মা বলে, এইবারও ফেল, তোমার আব্বা এমন মাইট দিবে মজা টের পাবা। ও মিয়া বলেন তো, মাইট দিলে মজা লাগে না ব্যথা লাগে? তো মা তো বললে এমন মাইট দিবে তুই মজা টের পাবি। তার মানে মায়ের যে কত কড়া দিবে, মায়ের তীব্রতা বোঝানোর জন্য মজা ব্যবহার করা হয়েছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন আযাবের সুসংবাদ দেন। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আপনার সম্পদ, টাকা পয়সা জাহান্নামের আগুনে গলিয়ে লোহার খুন্তি বানানো হবে। এই কপালে ছেঁকা দেওয়া হবে, পিঠে ছেঁকা দেওয়া হবে, পাঁজরে ছেঁকা দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? পুরো সম্পদকে সুজাআন আকরা, টেকো সাপ বানানো হবে, ভেনোমাস। আপনার সারা দেহ বেচাতে বেচাতে মাথার মধ্যে এসে এক ছোবল মারবে ওই সাপ। বলবে, আমার না ব্যাংক ব্যালেন্স করে রাখছিলি খাওয়ার জন্য, আজকে খা। আমার না রেখেছিলে খাওয়ার জন্য, খা।
ফাযুকু ফাযুকু আনফুসাকুম। এজন্য খবরদার, হিসেব করে যাকাত দিয়ে দিবেন। আমার বোনেরা, দ্বিতীয় ফ্লোরে আমার কলিজার টুকরা বোনেরা, খালারা, মায়েরা, আন্টিরা যারা এসছেন, আপনাদের যাকাত আলাদা, ভাইদের যাকাত আলাদা। যাকাত ম্যানেজমেন্টের উপর আমার অনেক লেকচার আছে, শুনে নেবেন। নামাজ যেমনি ভাবিরটা আপনি বললে হবে, হবে? যাকাত ও ভাবিরটা আপনি দিলে হবে? আপনি যদি দয়া করে দিয়ে দেন ওইটা হবে, কিন্তু ওইটা বর্তায় ভাবির উপর। আপনার যাকাত আলাদা, ভাবির যাকাত আলাদা, ইন্ডিভিজুয়াল। আপনারটা আপনি হিসাব করবেন, ভাবিরটা ভাবি হিসাব করবে। এরপরে টাকা দিয়ে হেল্প করতে পারেন, কিন্তু পুরো ফ্যামিলির একসাথে যাকাত হয় না। যাকাত হচ্ছে ইন্ডিভিজুয়াল ইবাদত। ফ্যামিলি সবার পক্ষ থেকে আমি আজকে যোগ করে দিছি, ওদের মাফ নাকি? যাকাত ইন্ডিভিজুয়াল ইবাদত, ইন্ডিভিজুয়াল। দিলে বাড়ায় দেয় কে? দিবেন দিবেন, সবাই দিবেন তো? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পরে, আগে খুলো খাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। ঠিক কিনা বলেন? মুক্ত হস্তে দিবেন। আপনি দিলে আপনারে দিবে কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে গরীব সাহাবী। বিশ্বনবী বললেন, এই বেলাল তুমিও দাও। বেলালের সম্পদের লিস্ট শুনবেন আমার প্রিয় ভাইরা। বিশ্বনবীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা সম্পদের লিস্ট শুনবেন। ওনার সম্পদের লিস্ট হচ্ছে ওনার প্রাইভেট লজ্জাস্থান ঢাকার মতো শুধু একটা লুঙ্গি। সম্পদের লিস্ট এটাই। অনেক সম্পদ না? বেলাল রাদিয়াল্লাহু তাআলার সম্পদ কি ছিল জানি? একটা। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্বনবী বললেন, বেলাল দান করো। ওয়ালা তাখশা মিন যিল আরশি ইখলালা, আরশের রবের কোনো কমতি নাই। বেলাল তুমিও দাও, তোমারে দিবে কে? দিবেন দিবেন দিবেন? রাজি আছেন? এই যে শুরুতে আপনাদেরকে সুসংবাদ শোনালাম, মসজিদ কমপ্লেক্সের, ইসলামিক সেন্টারের, ইসলামিক ইনস্টিটিউটের আপনাদের কমিউনিটি লিডাররা যে ভাবছে, এটার ঘোষণা আসলে কন্ট্রিবিউট করবেন হাত খুলে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। যারা হাত খুলে দান করে, কন্ট্রিবিউট করে, এরা নিজেদের আমলনামা দেখে বিশ্বাসই করতে পারবে না যে এটা তার আমল। এ বলবে, আল্লাহ এটা আমার না, ভুল করে আরেকজন একটা ফেরেশতা আমারে দিয়ে দিয়েছে। আমি আল্লাহর ফেরেশতার ভুল করে? সে বলবে, আল্লাহ এটা তো আমার, এত সওয়াব আমি করি নাই। আচ্ছা আমি কি সওয়াব করছি, কি আমল করি, আমার একটা হিসাব আছে না? আছে না নিজের একটা? আল্লাহ বলবে না এটা তোমার। সে বলবে, আল্লাহ আমার তো একটা হিসাব আছে, এই সওয়াবের পাহাড় তো আমি দুনিয়াতে করতে গিয়ে আমি করি নাই। আল্লাহ বলবে, ওই যে দান করছিলা নিজামিয়া মস্কের কথা শুনে, নিজামিয়া কমপ্লেক্সের ওই দানের আলোচনা শুনে, বাংলাদেশি মসজিদের জন্য যে প্রাণ খুলে ডোনেট করেছ, ওইটারে আমি আল্লাহ বড় করছি। গরুর মালিক, ওটের মালিক, ওটের বাচ্চা পেলে বড্ড খুশি হয়, ওটারে পেলে পুষে খাইয়ে দাইয়ে নাদুস নুদুস করে বড় করে। আল্লাহ বলে, গাভীর মালিক বাছুর হইলে এটারে খাওয়ায় দাওয়ায় যেমনি বড় করে মোটা তাজা করে, আমি আল্লাহ তোমার ওই ছোট্ট দানটাকে পেলে পুষে মোটা তাজা করতে করতে উহুদ পাহাড়ের সমান বড় করে তোমার আমলনামায় বান্দা ঢুকাই দিস। দিতে রাজি আছেন? তাহলে 3 নাম্বার বৈশিষ্ট্য হলো বিশ্বাসীরা প্রাণ খুলে দান করে তারা যাকাত দেয়। কটা গেল? 1 নাম্বার জানি কি ছিল? মনোযোগ সহকারে নামাজ। 2 নাম্বারে অযথা অনর্থক কাজকর্ম কথা থেকে বেরো। 3 নাম্বার মাশাআল্লাহ মুখস্থ হয়ে গেল। 4 নাম্বার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, বিশ্বাসীরা তাদের প্রাইভেটকে হেফাজত করে। আমার যুবক ভাইরা, তোমাদের ওয়াজ আসছে, তোমাদের ওয়াজ। এখানে বিয়ে করে না এমন কারা কারা আছে দেখি, অবাগা দেখি। আল্লাহ তাআলা নেককার, রূপবতী, গুণবতী, মুতিআ
নেতা, স্ত্রী, দম্পতি, আল্লাহ তোমাদেরকে ব্যবস্থা করে দেখে আমরা বুড়িয়া হয়ে মাশাআল্লাহ। আমার যুবক ভাইদের জন্য আমরা দোয়া করে দিছি। কোরআন বলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আওয়াজ নাই আমার দিকে, আমি এখনই শেষ করে দিব, সময় হয়ে গেছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আমার দিকে। বিশ্বাসীরা তাদের প্রাইভেটকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে। বিশ্বনবী বলেন, কান দুটো খরগোশের কানের মতো খারাপ করে শুনুন। বিশ্বনবী বলেন, মাইয়াত মানলি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহিয়াইহি আতমান লাহুল জান্নাহ। বিশ্বনবী বলেন, আমার যে উম্মত আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয়, সেই দুইটা অঙ্গ কি? দুই পায়ের মাঝখানে যে অঙ্গ থাকে লজ্জাস্থান, প্রাইভেট। দুই চোয়ালের মাঝখানে যে অঙ্গ থাকে জিহ্বা। এই দুইটা অঙ্গের কোনো পাপ করবে না। প্রাইভেট আর টান, এই দুইটার কোনো পাপ করবে না। এই গ্যারান্টি যদি আমার কোনো উম্মত আমারা দেয়, আমি তার জান্নাতের গ্যারান্টি দিই। এই জন্য নজরকে হেফাজত করতে হবে। আমার কলিজার টুকরা দক্ষিণ আফ্রিকার প্রবাসী যুবক ভাইয়েরা, নজরের লাগাম টেনে ধরতে হবে। এটা মাল্টিকালচারাল দেশ, অনেক ধর্মের, অনেক কালচারের মানুষ আছে। তারা যাবে আসবে, নারীরা বিভিন্ন পোশাকে, চোখ পড়ে যেতে পারে, স্বাভাবিক, আমাদের চোখ পড়বে, কিন্তু নজরটা আবার ফিরায় আনতে হবে। কষ্ট করে নজর একবার পড়ে গেলে কোনো গুনাহ নাই, নজর ফিরায় আনবো, আবার তাকালে গুনাহ আছে না নাই? বিশ্বনবী বলেন, লা তুতবি'ন নাযরাতান নাযরা, একবার যদি নজর পড়ে আবার নজর দিবা না। খবরদার, মোবাইল ফোনে অশ্লীল দৃশ্য দেখা যাবে না, অশ্লীল ভিডিও দেখা যাবে না। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, রোজা রাখতে হবে, প্রয়োজনে কি করতে হবে? এই যে ধৈর্য ধারণ করবা আমার যুবক ভাইয়েরা, তোমার জন্য জান্নাতের অ্যাপার্টমেন্টকে রেডি করতেছে কে? যে ধৈর্য ধরে তাকে আল্লাহ ধৈর্যের তৌফিক দেয়। পারা যাবে? ধৈর্য ধরার তৌফিক আমরা একজনের কাছে চাইবো, তিনি কে? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরা, বইছে বইছে অবিরা। পড়ুন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরা। ঠিক কিনা বলেন? মনের আকুতি, মনের জ্বালা, মনের কষ্ট আমরা একটা সত্তার সাথে শেয়ার করি। আওয়াজ করে বলুন তো, তিনি কে? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বিশ্বাসীরা তাদের প্রাইভেটকে হেফাজত করে। পারা যাবে? আমার যুবক ভাইরা, পারা যাবে? কয়টা গেল? এক নম্বরে, দুই নম্বরে, তিন নম্বরে, চার নম্বরে প্রাইভেট পার্টের হেফাজত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, পড়ি আমিন। কষ্ট হচ্ছে? 5 নাম্বার আর 6 নাম্বার বৈশিষ্ট্যটা আল্লাহ তাআলা এক আয়াতে ঢুকাই দিলেন, সহজ করে দিয়েছে। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। বিশ্বাসীরা আমানতের হেফাজত করে। আমানতের খেয়ানত বিশ্বাসীরা করে না। যে আমানতের হেফাজত করে তাকে আরবিতে বলে আমিন, মানে আমানতদার, দ্য ট্রাস্টওয়ার্দি পার্সোনালিটি। আমিন। আমিন শব্দের সাথে আলিফ লাম লাগালে কি হয়? আল আমিন। বিশ্বনবীর উপাধি কি ছিল? আমরা বলি না, বিশ্বনবী কি ছিলেন? আল আমিন। সবাই ওনার বাড়িতে জিনিসপত্র আমানত রাখতো।
দল করে আবু জাহেলের, কিন্তু রাখে কার কাছে? দল করে কার? কিন্তু আমানত রাখার সময়, কারণ ভালো করে জানে আবু জাহেলের কাছে রাখলে, টাকার বক্স রাখলে টাকাও শেষ, বক্সও বিশ্বনবীর কাছে। হিজরতের রাতে উনি যখন চলে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আমানতের জিনিসগুলো বুঝাই দিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবীর কাছে যে আমানতের ডিপোজিট ছিল, এটা মক্কার লোকদেরকে বুঝাই দিতে আমার 3 দিন লাগছে। 3 দিন। ট্রাস্টওয়ার্দি, আমানত। ওমর ফারুক বলতেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার আমানত নাই তার ঈমানই নাই। ইটস এ ব্রড ইস্যু, ইটস এ ভাস্ট ইস্যু, এটা অনেক বড়। আমানত মানে মনে করেন না বাইরে বললাম ভাই 10,000 রেন্ট রাখেন, এই 1 সপ্তাহ পরে দিয়ে। অনেকে মনে করছে এটাই বুঝে আমানত। 1 সপ্তাহ পরে আসছে, আমি বুঝাই দিয়ে দিছি, ভাবছি এই তো আমি আমানতদার। এটা আমানত ঠিক আছে, কিন্তু আমানত এই ছোট্ট বিষয় না, শুধু এতটুকুই আমানত না। আল্লাহ আপনার সম্পদ দিছে না, এই সম্পদটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে রাখা আমানত। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে না, এই সন্তানগুলো আল্লাহর পক্ষ থেকে রাখা আপনার কাছে। আল্লাহ আপনাকে সৌন্দর্য দিয়েছে, ইউ হ্যাভ এ ভেরি ড্যাশিং ফেস, এই সৌন্দর্য আমানত। আপনার পপুলারিটি আছে, আমানত। ইউ আর এ ভেরি এডুকেটেড পারসন, আপনি ডক্টরেট ডিগ্রি করেছেন, আপনি বড় সায়েন্টিস্ট, আপনি বড় চিকিৎসক, এটা আমানত। আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান, এই প্রতিষ্ঠান আপনার কাছে আমানত। আপনি ছোট্ট একটা ইউনিয়নের মেম্বার, ইউনিয়ন পরিষদ আপনার কাছে আমানত। আপনি চেয়ারম্যান, এই এলাকা আমানত। আপনি এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, আপনার নির্বাচনী আসন আল্লাহর দেয়া, আপনার কাছে আমানত। আপনি মন্ত্রী, এই মিনিস্ট্রি, মন্ত্রণালয় আপনার কাছে আমানত। আপনি প্রধানমন্ত্রী, 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি আল্লাহর পক্ষ থেকে দেয় আপনার কাছে আমানত। 10,000 রেন্ডের বক্স দিছে, আবার ফিরত এতটুকু না। সাহাবী বললেন নবী কিয়ামত কবে হবে? বিষ্ণু বললেন ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজির সাআ, যখন আমানতের খেয়ানত হবে কিয়ামতের অপেক্ষা করবে। আল্লাহ। গত একদিন আগে আমি আমার ফেসবুক পেজে এই আমানত নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম। আমাদের জাতীয় দৈনিকগুলার প্রতিবেদন পড়লে গা শিউরে ওঠে। ড্রাইভার, পেশায় কি? পারলে পুরো মানচিত্রটাই খেয়ে ফেলে, পুরো মানচিত্রটাই গিলে ফেলে। প্রশাসনের বড় বড় কর্মকর্তা, পুলিশের আইজিপি, ডিআইজি, এনবিআর এর কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা, সরকারি আমলা, যাদের কাছে দেশ আমানত, মন্ত্রণালয় আমানত, তাদের ব্যাপারে দেশের সবচেয়ে বড় জাতীয় দৈনিকগুলার প্রতিবেদন করলে গা শিউরে ওঠে। আমরা আমাদের প্রিয় মাতৃভূমির সরকার মহোদয়ের কাছে অনুরোধ করব, দুর্নীতি দমনে আপনি যেভাবে জিরো টলারেন্সের কথা বলেছেন, কাজেও সেটা আপনাকে প্রমাণ করতে হবে। আমরা আমাদের দেশের গভর্নমেন্টের জন্য দোয়া করি, তারা যেন দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে। দে আর ট্রাইং দেয়ার বেস্ট, তারা চেষ্টা করে যাচ্ছে। এই প্রতিটা সেক্টর আমানত, ছোটখাটো বিষয় না। 10,000 টাকার প্যাকেট আবার দিয়ে দিলাম না, পুরো দেশ আমানত, আমার অফিস আমানত, গভর্নমেন্টের প্রতিটা সেক্টর আমানত। আল্লাহ বলেন এই আমানতের ব্যাপারে তোমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে কে? কথা বুঝতে পারছেন? আর আমানতের খেয়ানত যখন শুরু হবে, কিয়ামত হয়ে যাবে। কয়টা গেল? 6 নম্বরে ওয়া আহদিহিম রাউন, বিশ্বাসীরা কথা দিয়ে কথা রাখে। কথা রাখেন? মনোযোগ আছে? 6 নম্বরে কি বললাম? ওয়া
রাউন ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। কথা দিলে, প্রমিস দিলে প্রমিস রেখো। এই প্রমিসের ব্যাপারে, ওয়াদার ব্যাপারে জিজ্ঞেস করবে কে? বন্ধুকে কথা দিলে কথা রাখবেন, ছেলেকে কথা দিলে কথা রাখবেন, পার্টনারকে কথা দিলে কথা রাখবেন, ভাবিরে কথা দিলে কথা রাখবেন। রাখেন তো? রাখেন? ভাবিরে কথা দিয়ে রাখেন? হ্যাঁ, ভাবিরা কিন্তু আছে উপরে, জিজ্ঞেস করব, হ্যাঁ, কথা দিয়ে কথা রাখেন। ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। কথা দিয়ে কথা রাখবেন। মুনাফিকের আলামত হচ্ছে এরা কথা দিয়ে কথা রাখে না। তো আমরা কি মুনাফিক হতে চাই না মুমিন হতে চাই? নবীদের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাম ওয়াদা রক্ষার ক্ষেত্রে বড্ড কড়া ছিলেন। ওয়াজকুর ফিল কিতাব ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। এ নবী, ইসমাঈল নবীর কথা বলো, বিশেষভাবে কোরআনে উল্লেখ করো, কারণ তিনি ছিলেন সাদিকাল ওয়াদ, কথা দিলে কথা রাখতেন। শুনতেছেন? তিনি এক লোককে ওয়াদা দিয়েছেন, দেখা করবেন আগামীকাল বিকেলে আসরের নামাজের পরে। কোথায়? এই জায়গায়। তো কথা দিলেন। ইসমাঈল সাল্লাম ওইখানে যে হাজির, নবী চলে আসছে, কিন্তু ওই লোক আসে নাই, ভুলে গেছে। তো ইসমাঈল সাল্লাম ভাবলেন, হায় রে, লোকটা তো আসলো না, মনে হয় ভুলে গেছে, যা হোক, মনে কালকে আসবে। উনি আর পরের দিনও আসলেন। ইসমাঈল সাল্লাম এর পরের দিন ওই জায়গায় যে হাজির, কিন্তু ওই লোক আর আসে। উনি ভাবলেন আজকেও বোধহয় ভুলে গেছে, আচ্ছা কালকেও এসে দেখি লোকটা আসে কি। ইসমাঈল সাল্লাম এর পরের দিন যেও হাজির, কিন্তু ওই লোকটা আসে। এভাবে 2 দিন, 3 দিন, 5 দিন না, টানা 30 দিন ইসমাঈল সাল্লাম ওই লোকটার জন্য ওই জায়গায় অপেক্ষা করেছেন। সুবহানাল্লাহ। তো আসতে কথা দিলে কথা রাখবেন তো? এই নসিহত সবার জন্য, আমার জন্য, আপনার জন্য, আমার দেশের এমপিদের জন্য, মন্ত্রীদের জন্য, সকল দায়িত্বশীলদের জন্য। ঠিক কিনা বলেন? জনগণকে কথা দিলে রাখার দরকার আছে না নাই? স্ত্রীকে কথা দিলে রাখার দরকার আছে না নাই? কোম্পানির বস হিসেবে কর্মীদেরকে কথা দিলে কথা রাখার দরকার আছে না নাই? বিশ্বাসীরা ওয়াদার পর খেলাফ করে, কথা দিয়ে কথা রাখে। কয়টা গেল? জিজ্ঞেস করলে বলতে পারবেন? সব শেষ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। তারা তাদের সালাতকে হেফাজত করে। আচ্ছা বলেন তো, আল্লাহ শুরু করছিলেন কি দিয়া? 7টার মধ্যে প্রথমটা কি ছিল? আবার 7 নাম্বারটা সর্বশেষ নাও, কারণ সালাতের গুরুত্ব কম, এই জন্য 2 বার কইছে। গুরুত্ব বেশি না কম? শুরু করেছে সালাত দিয়ে, শেষ করেছে। এজন্য সালাতের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ। কাজকে, নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা? পারা যাবে? বিশ্বাসীরা নামাজকে হেফাজত করে, নষ্ট করে না, যে কোনো মুহূর্তে পড়ে। সফরে আছেন, পড়েন, চেষ্টা করলেই পারবেন। জোহর আসর একসাথে সফরে কসর করবেন। এবার আমি এমিরেটস এয়ারলাইন্সে যখন আসতেছি, আপনাদের এখানে আমি বিকেলে পৌঁছি, দেখলাম যে আসর আমার চলে যাবে, জোহর আসর আমি কসর করব। আমি কেবিন ক্রুকে বললাম যে পড়া যাবে? হ্যাঁ পড়া যাবে। আমি বললাম একটু বলেন তো ক্যাবলার ডাইরেকশনটা কোথায়? এইটাই, এইখানে ক্যাবলার ডাইরেকশন। এরা কেউ মুসল্লা আনে, প্রেয়ার ম্যাট আনে, কেউ এটা আনে, মানে কত হেল্প। আপনি শুরু করেই দেখেন না, চেষ্টা করেই দেখেন না। নুসরা, মদদ, সাহায্য আরশের উপর থেকে নাজিল করবে কে? সালাতকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার। পারা যাবে? পারা যাবে? আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। সব নষ্ট হয় মুমিনের, নামাজ নষ্ট হয় না। হাফিযু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। নামাজকে হেফাজত করো, বিশেষ করে ফজর আসরের নামাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে কি জিজ্ঞেস করা হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালাম। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। নামাজ ঠিক তো সব ঠিক, এজন্য নামাজ মিস করবেন? কোনো পরিস্থিতিতে নামাজ মিস করার কোনো সুযোগ নেই। ওযু করে নামাজ পড়া ফরজ, পানি নাই তো কি করবেন? দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ,
দাঁড়ানোর শক্তি নাই তো কি করবেন? বসার শক্তি নাই তো কি করবেন? কোনো এক্সকিউজ আছে? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ গ্রহণ করবে না। তাহলে নামাজ নষ্ট করবেন কারা কারা? হাত তোলেন। ভুলে হাত তুলছে দু একজন। নামাজ নষ্ট করবেন? হাত তুলে ওয়াদা করেন। হাত তুলে বলেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা চেষ্টা করব, তুমি তৌফিক দাও। আমিন। আর জোরে আমিন। পারা যাবে ইনশাআল্লাহ। এবার পরীক্ষা শুরু। পরীক্ষার কথা শুনে ঘাবড়াই গেছে। হ্যাঁ, সূরার নাম আরো জোরে। কততম পারা? দেখছেন কি ক্লাস? আচ্ছা 18 গেল। এবার কততম সূরা? গোল্ডেন এ প্লাস নিয়ে আইসার। আচ্ছা সবাই একসাথে বলেন সূরার নাম। কত পারায়? কততম? মাদানী সূরা। আচ্ছা ঠিক আছে। এই সূরার শুরুতে 10 আয়াতে আল্লাহ তাআলা কয়টা গুণের কথা বলেছেন বলেন? মানলে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? জান্নাতুল ফেরদাউস। যে কোনো জান্নাত না, আপার ক্লাস। বিমানে ক্লাস থাকে বুঝছেন? কাদেরকে বুঝায়? এরা তো বিমানে চড়ে আসছে। মার কাছে মামুন ভাইয়ের গল্প বলে লাভ আছে? আলহামদুলিল্লাহ, বুঝতে সুবিধা হবে। বিমানের ক্লাস আছে, ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাস। তো জান্নাতেরও ক্লাস আছে। যেন তেন জান্নাত দিবে না এই সাতটা মানলে। আল্লাহ বলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দেব। তো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইতে হইলে কিছু কাজ করার দরকার আছে না নাই? শুধু মুমিন হইলেই হবে না, 7টা বৈশিষ্ট্য লাগবে। কয়টা? 1 নম্বরে কি ছিল? মনোযোগের সাথে ধীর স্থির ভাবে নামাজ পড়া। 2 নাম্বার, অনর্থক আজে বাজে কথা কাজে জড়িত না। 3 নাম্বার, দিবেন যাকাত দিবেন। 4 নাম্বার, যুবকদের জন্য গুরুত্বপূর্ণ। 5 নাম্বার, আমানত হচ্ছে প্যাকেট একটা দিছে, আমার এটা ফিরাই দিবে। আল্লাহর দেয়া যত নেয়ামত, যত পজিশন যা আমাকে দেয়া হয়েছে, এটা আমানত। বিশ্বনবী বলেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যে লোক যে চেয়ারে বসার যোগ্য না, সে যখন ওই চেয়ারে বসে যাবে কিয়ামতের অপেক্ষা করবে। এখন চেয়ারে বসার যোগ্যতা নাই কিন্তু চেয়ার পাইছে, এরকম আছে না নাই? আছে। আমাদের কেন 6টা গেল, 5টা গেল। 6 নম্বরে ওয়াদা রক্ষা করা, কমিটমেন্ট, প্রমিস। কথা দিলে কথা রাখতে হবে। প্রমিস ইজ প্রমিস। সব শেষে আবার নামাজটা কি করতে হবে? হেফাজত করতে হবে। সুবহানাল্লাহ। মুখস্থ হয়েছে? মুখস্থ ডাইজেস্ট হয়েছে? হজম হয়েছে? আলহামদুলিল্লাহ বলবেন না? দক্ষিণ আফ্রিকা প্রবাসী আমার প্রিয় বোনেরা যারা 2য় তলায় আছেন, এই ওয়াজ শুধু আমার ভাইদের জন্য, আপনাদের জন্য। নামাজে আপনারা ধীরস্থির ভাবে দাঁড়াবেন। আমাদের অনেক মুরব্বীরা রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে সেজদায় যায়। মুরব্বীরা, আমার দাদি, দাদা, তারপর পরদাদা, অনেককে দেখেছি মুরব্বীরা এই বিষয়গুলো জানে না। 2 সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসতে হবে। তাড়াতাড়ি চলে যায় আপনারা, মুরব্বীদের বোঝাবেন ধীরস্থির ভাবে পড়তে হবে। এই সবগুলো কথা আমাদের বোনদের জন্য প্রযোজ্য। স্পেশালি সর্বশেষে আমার প্রিয় বোনদেরকে বিশ্বনবীর শোনানো একটা ওসিয়াত, একটা হাদিস শুনিয়ে শেষ করব। বিশ্বনবী বলেন, এই কথাটা স্পেশালি আমার বোনদের জন্য। বিশ্বনবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বোনেরা খেয়াল করে শোনো, কোন রমণী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা,
রমাদানের রোজা যদি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে রমাদানের রোজা রাখে, হাফিজাত ফুরুজাহা, এবং তাদের সতীত্বের হেফাজত যদি করে। 4 নাম্বার, ও আতাআত বা'লাহা, তার স্বামীর আনুগত্য যদি করে। কয়টা? বিশ্বনবী বলেন এই 4টা কাজ যদি কোনো নারী করে তাহলে ফালতাদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতি শাআত, কোন রমণী এই 4টা কাজ যদি করে, আল্লাহ কিয়ামতের দিন ওই নারীকে ডেকে বলবে 4টা কাজ করেছো দুনিয়ায়, আসো আমার জান্নাতের 8টা দরজার যেটা দিয়ে মনে চায় জান্নাতে ঢুকে যাও। আমার বোনেরা, অন টাইমে নামাজগুলো পড়বেন, রমাদানের রোজা যেন মিস না হয়, যেগুলো কাজা হয় পরে খেয়াল করে গুনে গুনে আদায় করবেন, সতীত্বের হেফাজত করবেন, স্বামীর আনুগত্য করবেন। জান্নাতের 8 দরজা আপনাদের জন্য খুলে দিবে কে? আমার কচি কাঁচা সোনামণিরা যারা এসেছো, তোমরাও আব্বুর সাথে নামাজে দাঁড়াবে, তোমরাও কোরআনের সূরা মুখস্থ করবে, একসাথে আমাদের পুরো ঘরের এনভায়রনমেন্টটা জান্নাতি এনভায়রনমেন্ট হোক। আমরা চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, আমরা যেন অন টাইমে সালাত আদায় করি, অনর্থক কাজে যেন না জড়াই, আমরা যেন যাকাত দেই, আমরা যেন লজ্জাস্থানের হেফাজত করি, আমানতের খেয়ানত যেন না করি, কথা দিলে যেন কথা রাখি, কাজকে যেন বলি আমার নামাজ আছে, নামাজকে যেন না বলি আমার কাজ আছে। ঠিক কিনা বলেন? আর ব্যবসায়ী ভাইদেরকে যেটা বলেছিলাম, আই রিপিট, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, হালাল দিয়ে আমরা আমাদের জীবন গড়ব। আর সব শেষে যে কথা দিয়ে শুরু করেছিলাম, যে বাংলাদেশি ভাষাভাষী মানুষদের জন্য এখানে এরকম সুন্দর সাজানো গোছানো জান্নাতের বাগান যদি করা হয়, ওই কাজে আমরা থাকবো তো সবাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমাদের তৌফিক দান। গতকাল আমার একটা ভিজিট ছিল এখান থেকে কয়েকশো কিলো দূরে, এক ভাইয়ের বাসায় আমার একটা ছোট্ট স্টপেজ ছিল, যে আমি একটু থামবো, রেস্ট নিয়ে আবার যাবো। কিভাবে যেন ছড়ায় পড়লো, যে দেখি 200-300 গাড়ি বাইরে। আমি তো ভয় পেয়ে গেছি, যে দেখি সুবহানাল্লাহ, আমার ভাইয়েরা এসে বসে আছে, জানাই নাই কেমনে কেমনে জেনে গেছে। ভাইদের সাথে দেখা করলাম, আমি আমার কাজে চলে গেলাম। সকালে শুনলাম যাওয়ার পথে এক ভাই সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছে। আমার ওই ভাইটাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়। আল্লাহ তাআলা তার পরিবারের যেই সদস্য আছে, তার যে ইতিম সন্তান আছে, তাদের জন্য আল্লাহ তাআলা কাফিল হয়ে যাক, আমরা পড়ি আমিন। তার কবরের আযাবকে আল্লাহ মাফ করুক, আমরা পড়ি আমিন। আমরা আমাদের মৃত আত্মীয় স্বজনদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, আমরা পড়ি আমিন। আমার ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ ব্যবসায় বারাকা দান করুক, পড়ি আমিন। চাকরিজীবী ভাইদের চাকরিতে আল্লাহ বরকত দেখ, পড়ি আমিন। আমার অনেক বোনেরা দোয়া চেয়েছে, আল্লাহ আমার বোনদেরকে কবুল করুক। আমার কচি কাঁচা সোনামণিদেরকে আল্লাহ তাআলা খালিদ সাইফুল্লাহ, আম্মার বিন ইয়াসার, ওমরে ফারুকের মতো মুজাহিদ বানাক, পড়েন আমিন। আমার সোনামণি ছোট্ট মেয়েদেরকে আল্লাহ তাআলা সুমাইয়ার মতো কবুল করুক, আয়েশার মতো কবুল করুক, খাদিজার মতো কবুল করুক, পড়ুন আমিন। দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশি ভাইদের ভালোবাসায়, তাদের আতিথেয়তায় আমি মুগ্ধ। আমি কি দিয়ে বিদায় দিব আমার ভাইদেরকে আমি জানি না, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা আমার ভাইদেরকে কবুল করুন। আবারও হয়তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে কোনো তাফসীরুল কোরআনের ময়দানে। সবার কাছে দোয়া চাই, প্রিয় মাতৃভূমিতে আমরা যেন আবারও কোরআনের দাওয়াতি ময়দানে কথা বলতে পারি, আল্লাহ যেন আরেকটু সুযোগ করে দেন। প্রিয় ভাইয়েরা, আমরা সবার জন্য সংক্ষিপ্ত 1 মিনিট একটু দোয়া করে বিদায়। আমরা সবাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ফি মাকামিনা হাযা ইল্লা গফারতা ওয়া লা দাইনান ইল্লা কাদাইতা ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়া লা মারিদান ইল্লা শাফাইতা ওয়া লা মাইয়িতান ইল্লা রাহিমতা ওয়া লা মাইয়িতান ইল্লা রাহিমতা ওয়া লা মাইয়িতান ইল্লা রাহিমতা ولا حاجة من حوائج الدنيا إلا وفيتها يا الله. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب. وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار. اللهم اجعل جمعنا هذا جمعا مرحوما
واجعل تفرقنا من بعده تفرقا معصوما ولا تدع فينا ولا معنا شقيا ولا محروما. اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم. اللهم إنا نسألك عيش السعداء وموت الشهداء والحشر مع الأتقياء ومرافقة الأنبياء، ونعوذ بك اللهم من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم بارك لنا في صحتنا، بارك لنا في عافيتنا، بارك لنا في معاملتنا، بارك لنا في أرزاقنا، بارك لنا في أرزاقنا يا رزاق. إن كانت أرزاقنا في السماء فأنزلنا، وإن كانت أرزاقنا بعيدا فقربنا، وإن كانت أرزاقنا يسيرا فقربنا، وإن كانت أرزاقنا قريبا فبارك في أرزاقنا يا رزاق. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين. اللهم من أراد بالإسلام والمسلمين خيرا فوفقه كل خير، ومن أراد بالإسلام والمسلمين سوءا فاجعل كيده في نحره واجعل تدميره تدميرا. اللهم انصر إخواننا المستضعفين في فلسطين، اللهم انصر إخواننا المستضعفين المجاهدين في غزة. اللهم كن لهم معينا ونصيرا، اللهم كن لهم معينا ونصيرا. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. দর্শক শ্রোতা মণ্ডলী, মৌলানা মিজানুর রহমান আজহারি সাহেব ইতিমধ্যে তার নিজস্ব কামরায় চলে গেছেন তাফসির মাহফিল এবং মোনাজাত শেষে। প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, তারা আস্তে আস্তে নামাজ আদায় করবেন, নামাজের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাচ্ছেন সবাই। ধন্যবাদ সবাইকে যারা ইতিমধ্যে
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه اللهم مقاما محمودا التي وعدته إنك لا تخلف الميعاد. আমিন। দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যারা এত সময় আমাদের লাইভের সঙ্গে যুক্ত ছিলেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসরের জামাত অনুষ্ঠিত হবে এখন, আপনারা জামাত I would like to request brother to open the house and sound boxes. Can you make some house and sound boxes? আমাদের প্রয়োজনে দুটো জামাত হতে পারে, কিন্তু আজকের পরে জামাত শুরু হবে তাদের ওজনে আপনার বাইরে থেকে ওজন করবেন ইনশাআল্লাহ। নামাজ পড়ার মাধ্যমে আমাদের আজকে তাফসীর মাহফিলের কার্যক্রম শেষ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা একটা সুন্দর তাফসীর মাহফিল আজকে করতে পেরেছি, এটা আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আমাদের সবাই শুকরিয়া আদায় করছি, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা তো ধৈর্যশীলতার সহিত আমাদের আজকে তাফসীর মাহফিলের সময় দিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করে নিন, আমিন। আমাদের পরে আমরা প্রতিমাত্রা গ্যালারি না করে আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের গাড়িগুলো যেখানে আছে আমরা সেখানে পাঠিয়ে গিয়ে আমাদের গাড়িগুলোতে চলে যাবো আমরা ইনশাআল্লাহ। আমরা আশা করি আমাদের শৃঙ্খলা বিভাগ আমাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। পার্কিং থেকে বের হওয়ার ক্ষেত্রে আমরা মাথায় আমরা পার্কিং দিয়ে গাড়িগুলো বের হওয়ার ক্ষেত্রে আমরা যখন আন্দোলন সৃষ্টি না করি সুন্দরভাবে আমরা এখান থেকে একটি হতে পারি এবং আমরা সুন্দরভাবে আমাদের বাসস্থানে গিয়ে আমাদের যেখানে থাকি আমাদের কর্তব্য বুঝতে পারি। আমরা অপেক্ষা কামনা করছি। আজকের এই অডিয়েন্সের সাথে সকল ভাইয়েরা অত্যন্ত পরিশ্রম করে গত কয়েকদিন যাবত সময় দিয়ে অর্থ দিয়ে মেধা দিয়ে পরিশ্রম করে সময় দিয়েছেন। আজকের তাফসীর মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই কোরবানিকে কবুল করুন, আমিন। الله أكبر الله أكبر.